হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বন্ধুরা, ফাইনালি আরিফিন শুভ এবং বিদ্যাসিনহা মিমের পরবর্তী কাজ মালিক ছবির রিলিজের অফিসিয়াল আপডেট আমরা পেলাম। এটার জন্যই কিন্তু আমরা অ্যাকচুয়ালি ওয়েট করেছিলাম। ঠিক আছে, দেখো, আমরা হয়তো এটা অনুমান করেছিলাম যে এই ছবিটা ঈদুল আজহাতেই আসবে, কিন্তু কোনো রকম অফিসিয়াল কনফার্মেশন আমাদের কাছে এতদিন অবধি ছিল না। বাট গতকালকে এই ছবির একটা অফিসিয়াল পোস্টার ড্রপ করা হয়েছে, যেখানে কোনো লুক রিভিল করা হয়নি, জাস্ট একটা পোস্টার দেখলাম এবং এটা অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট যে এই ছবিটা ঈদুল আজহাতেই আসছে। ঠিক আছে, তোমরা প্রত্যেকেই জানো যে এটা একটা মাস ছবি হতে চলেছে, মানে বহুদিন পরে আরিফিন শুভ তার সেই পুরনো অবতারে ফিরতে চলেছেন, মানে মিশন এক্সট্রিমের মতো বা আহ, ঢাকা অ্যাটাকের মতো একটা মানে সেরকম একটা অ্যাকশন ধর্মী সিনেমা নিয়ে ফিরছেন। তো এই ছবিটা নিয়ে আমরা অনেকে এক্সাইটেড। সব থেকে বড় কথা, একটা বিষয় আমাকে হতাশ করেছে। দেখো, আমরা তো প্রত্যেকে জানতাম যে এই ছবির শুটিং বহুদিন আগেই হয়েছে এবং স্বাভাবিকভাবে এটা ধরে নেওয়া যায় যে শুটিং কমপ্লিট অনেক আগেই হয়ে গেছে, এবং এটাও জানতাম যে ছবিটা হয়তো ঈদুল ফিতরে রিলিজ করবে। বাট যাই হোক, তখন আর কোনো আপডেট আসেনি। এবার নেক্সট রিলিজ হচ্ছে ঈদুল আজহা, নেক্সট টার্গেট মেকার্স ডে। বাট জাস্ট কয়েকদিন বাকি, মানে আর কয়েকদিন বাকি ঈদুল আজহা, তোমরা প্রত্যেকে জানো। জাস্ট আর হয়তো 6-7 দিন মতো বাকি। এর মধ্যে আমরা আপডেট পাচ্ছি, এর মধ্যে জাস্ট একটা মানে এরকম একটা অ্যানাউন্সমেন্ট পাচ্ছি। মানে এটা অবশ্যই নিরাশজনক, এটা অবশ্যই হতাশজনক। মানে অ্যাকচুয়ালি আরিফিন শুভর ফ্যান্সদের কাছে এটা তো মেনে নেওয়ার মতো একদমই হবে না। দেখো, একটা ছবি যদি, মানে একটা বড় ছবি যদি তাদের টার্গেট হয় ঈদুল আজহাতে, এবং তোমরা জানো যে ঈদুল আজহাতে আরো বড় বড় কিছু ছবি রিলিজ করছে, তার মধ্যে তোমরা প্রত্যেকেই জানো রকস্টার আসছে শাকিব খানের। তো এই জায়গায় দাঁড়িয়ে মানে এরকম ঠান্ডা ভাবে একটা পরিকল্পনা তাদের বা প্ল্যানিং একটা ছবির প্রমোশন নিয়ে, এটা সত্যি আমার মনে হয় না যে এই ছবির জন্য সেভাবে কার্যকরী হবে। অ্যাকচুয়ালি মেকার্সদের এখানে সিরিয়াস হওয়া উচিত। যখন তাদের এমনই টার্গেট ছিল বা এমনই উদ্দেশ্য ছিল যে তারা ঈদুল ফিতরে রিলিজ দেবে, এই সরি, ঈদুল আজহাতে রিলিজ দেবে ছবিটাকে, তো সেখানে ভাই এত লেট। এবার ছবির নেক্সট কন্টেন্ট গুলো আমরা কবে পাবো? মানে ছবির টিজার বা একটা মানে ফার্স্ট লুক বা এই ছবির গান, সেগুলো আমরা কবে পাবো? সিনেমা রিলিজের পরে, মানে যেটা স্বাভাবিকভাবে বাংলাদেশের সিনেমার ক্ষেত্রে ঘটে। তো আমার মনে হয় যে দেখো, সবাই তো আর সাকিব খান নয় বা সবই তো আর সাকিব খানের ছবি নয়। ঠিক আছে, সাকিব খান তার ফ্যান্সরা এটা বিশ্বাস করে তার ছবির জন্য সেরকম প্রমোশন দরকার পড়ে না। কিন্তু সব ছবির জন্য তো তাই নয়। মানে সেই জায়গাটা করতে গেলে এরকম আমাদের আরিফিন শুভর মতো অভিনেতাকে বা আমাদের শরীফুল রাজ বা শ্যামের মতো অভিনেতাকে পরিশ্রম করতে হবে, সেই জায়গায় আসতে হবে। হ্যাঁ, মানে মেগাস্টার পাওয়ার যাকে বলে, মেগাস্টার পাওয়ার অর্জন করা অতটা সহজ নয়, মানে সাকিব খান যেটা করে দেখিয়েছে। তো সেটাই হচ্ছে বলার, মানে সব সিনেমার ক্ষেত্রে এমনটা নয় যে প্রমোশন করবো না ছবি চলে যাবে। এবার দেখা যাক ছবিটা কেমন পারফর্ম করতে পারে এবারে ঈদুল আজহাতে। এটা ডিফিকাল্ট হবে, আমার মনে হয় এটা ডিফিকাল্ট হবে, কারণ খুব লেট করে ফেলেছে ছবিটা, মানে মেকা স্টার। তবে যাই হোক, এই ছিল আপডেটটা। এবং একটা পোস্টারও ড্রপ করা হয়েছে, একটা মাস লুক আমরা দেখতে পাচ্ছি এই পোস্টারটার মধ্যে, যেখানে আরিফিন শুভর যে চরিত্রটা একটা কুল নিয়ে বোধহয় রয়েছে। তার ফেস রিভিল করা হয়নি, বাট বেশ মাসি একটা ভাইব রয়েছে পোস্টারটার মধ্যে। মানে এটা বলা যায় যে ভরপুর অ্যাকশন কিন্তু থাকবে ছবির মধ্যে। এমনিতেও আরিফিন শুভকে আমরা একটা বিশাল মানে অন্যরকম একটা অবতারে দেখতে পাচ্ছি, যেটা নিয়ে সত্যি আমি খুব এক্সাইটেড। এত মানে বড় বড় চুল, বড় বড় দাড়ি, এবং একটা দৃশ্য ভাইরাল হয়েছিল, তোমাদের মনে আছে হয়তো, এই ছবির শুটিং এর সময়, মানে রক্তাক্ত অবস্থায়। ভাই, ছবিটা কিন্তু নেক্সট লেভেলের হবে আমার যেটা মনে হয়। ঠিক আছে, তবে মেকার্সদের একটু এখানে সিরিয়াস হওয়া উচিত, ছবিটাকে নিয়ে একটু ভাবা উচিত বা প্রমোশনটা নিয়ে একটু ভাবা উচিত। আর কয়েকটা দিন মাত্র বাকি, এবার দেখা যাক কেমন পারফর্ম করে ঈদুল আজহাতে। তো এই ছিল আপডেটটা। তোমাদের মতামত, রিয়াকশন অবশ্যই কমেন্টে জানিও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, পাশে থাকা বেল পুশ করে দিও পরবর্তী ভিডিওগুলো আপডেট পাচ্ছ। থ্যাংক ইউ।